ওকে, তো বিজনেস কার্ডটা মূলত অ্যাকচুয়ালি কি জিনিস? যেহেতু আমাদের টপিক আজকে একটু বিজনেস কার্ড, সেই জন্য একটু বিজনেস কার্ড ব্যাপারে আলোচনা আগে করে নেই, দেন স্টার্ট করছি। বিজনেস কার্ডটা হচ্ছে মূলত একজন ব্যক্তি কোন কোম্পানিতে জব করে, তার নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড আদার্স, এই ইনফরমেশনগুলো ক্যারি করে, যেটা দিয়ে সেই ব্যক্তির ওই কোম্পানির সাথে রিলেটেবল একটা যে রিলেশনশিপ আছে সেই জিনিসটাও প্রকাশ পায়, এবং সেই ব্যক্তির কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আরেকজন ব্যক্তি সাধারণত জানতে পারে। তো বিজনেস কার্ডের সাধারণত দুইটা ধরন আছে, একটা হচ্ছে সিঙ্গেল পেজ, আরেকটা হচ্ছে আপনার বোথ সাইড পেজ। তো সিঙ্গেল পেজের যে ডিজাইনগুলো, এটা সাধারণত ফ্রন্ট পার্ট থাকে, ব্যাক পার্ট থাকে না। আর যেটা বোথ সাইড, সেটাতে ফ্রন্ট পার্টও থাকে, ব্যাক পার্টও থাকে। এখন বুঝতে হবে যাচ্ছে ফ্রন্ট পার্ট কোনটা, ব্যাক পার্ট কোনটা, এটা যখন আমরা কাজ করব, কাজ করতে করতে বুঝে নেব। বিজনেস কার্ডটা আমরা সাধারণত কি দেখি, সবার হাতে দেখি, তার মানে আমাদের হার্ড কপি লাগে। হার্ড কপি যে জায়গায় আসতেছে, হার্ড কপির জায়গায় আমাদের হচ্ছে প্রিন্টের সাথে রিলেটেড কাজ চলে আসতেছে। এতদিন ধরে আপনারা কাজ যেগুলো করলেন সেগুলো হচ্ছে ওয়েব রিলেটেড কাজ করলেন, এখন প্রিন্ট রিলেটেড কাজ স্টার্ট হবে। সেই ক্ষেত্রে প্রিন্ট রিলেটেড কাজের জন্য আপনাদের যখন ওই যে ফাইল থেকে নিউ অপশনে ক্লিক করতেছেন, নিউ ডকুমেন্টে যে প্রিন্টের একটা অপশন দেওয়া আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই সারফেসটা আমাদের অটোমেটিক্যালি প্রিন্ট অনুযায়ী নিয়ে নেবে। কিন্তু আমাদের সাইজ আর মেজারমেন্ট, এই দুইটা জিনিসের উপরে ফোকাস রাখতে হবে যে আমাদের ইউনিট অফ মেজারমেন্টটা কি আছে। এখন আমরা যদি ইঞ্চি অনুযায়ী কাজ করি তাহলে ইঞ্চি দিব, যদি ফিট অনুযায়ী কাজ করি তাহলে যে এখানে ফিট দিব, তারপরে ফিট ইঞ্চেস একসাথে উল্লেখ করে কাজ করতে চাইলে সেটাও আছে, ইয়ার্ড আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, মিটার আছে। এখন বিজনেস কার্ডের জন্য আমরা ফলো করব হচ্ছে ইঞ্চেস। ইঞ্চেস অনুযায়ী বিজনেস কার্ডের সাইজ হচ্ছে মূলত 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তো আমরা এই জায়গায় ম্যানুয়ালি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ ডিভাইডেড বাই 2 ইঞ্চ, তাহলে আমাদের উইথ আসবে হচ্ছে 3.5 ইঞ্চ, আর হাইট আসবে হচ্ছে 2 ইঞ্চ। দেন এখানে একটা অপশন আছে ব্লিড, বলছিলাম যে প্রিন্টের ক্ষেত্রে ব্লিড এরিয়াটা কাজে লাগবে। তো ব্লিড সাধারণত কোন জিনিসটাকে বোঝানো হয়, যেমন আপনি একটা ডিজাইন করছেন, ডিজাইন করার পরে নির্দিষ্ট একটা এরিয়া যখন প্রিন্ট হয়ে আসবে, প্রিন্ট হয়ে আসার পরে নির্দিষ্ট একটা এরিয়া প্রিন্টারের মাধ্যমে কাটা পড়ে, যে এরিয়াটা কাটা পড়ে বাদ হয়ে যাচ্ছে ওই এরিয়াটাকে ব্লিড বলা হয়। ব্লিডটা কেন ইউজ করা হয় বেসিক্যালি, যেমন আমার হাতে একটা প্যাড আছে, এই যে প্যাডের নিচে দেখেন রেড কালারের একটা ডিজাইন আছে। এই প্যাডের নিচে যে রেড কালারের ডিজাইনটা, এই ডিজাইনটা যখন প্রিন্ট করা হয়েছে, একসাথে তো অনেকগুলো প্রিন্ট করা হয়েছে তাই না, তারপরে ওইটাকে একটা মেশিনের মধ্যে দিয়ে কাটা হয়েছে। যখন কাটছে সেই সময় এই এরিয়ার বাইরে যদি এই ডিজাইনটা না আসতো, যদি ভিতরে থাকতো, তাহলে কি হতো, এই যে কাটার মাধ্যমে এই জায়গায় একটা সাদা দাগ চলে আসতো, মানে এই এরিয়াটা একটা গ্যাপ থেকে যেত। এই গ্যাপগুলো যেন ডিজাইনের ক্ষেত্রে না আসে, এই জন্য ব্লিড এরিয়াটা মেনটেন করা হয়। ঠিক আছে, এটা যখন কাজ করবেন, করতে করতে জিনিসটা আরো ক্লিয়ার হবে। মূলত ব্লিডটা হচ্ছে এমন একটা এরিয়া, যে এরিয়াটা মূলত প্রিন্টারকে বলে দেয় যে কোন এরিয়াটা কাটতে হবে এবং কোন এরিয়া থেকে সেটা স্টার্ট হবে, কোন এরিয়া সেটা বাদ যাবে। ঠিক আছে, এটা একটা অপশন। এখন এই অপশনে আমাদের ইলাস্ট্রেটরে এখানে মূলত বলা আছে যে ব্লিড এরিয়াটা কত দিতে চাচ্ছে। তো এখানে দেখেন টপ, বটম, লেফট, রাইট। ব্লিড এরিয়া আমাদের সাধারণত চারদিক দিয়ে সমান থাকে। সমানের ক্ষেত্রে আমরা এই জায়গায় ইউজ করি হচ্ছে 0.125। 0.125 ব্লিড এরিয়া মেনটেন করতে গেলে আপনাকে এখানে জাস্ট ক্লিক করে এখানে লিখবেন 0.125 ইঞ্চ। এই জায়গাটাতে যখন আপনি বাইরে কোনো এরিয়ায় ক্লিক করবেন, অটোমেটিক্যালি চারদিকে সমান ব্লিড এরিয়াটা নিয়ে নেবে। ঠিক আছে, ব্লিড এরিয়া নেওয়ার পরে দেন আমাদের কাজ হচ্ছে রাস্টার ইফেক্ট নিয়ে। যেমন রাস্টার ইফেক্টটা এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 300 পিপিআই থাকবে। তো আমরা আগেও দেখছিলাম যে প্রিন্টের ক্ষেত্রে রাস্টার ইফেক্ট থাকে হচ্ছে 300 পিপিআই। তো 300 পিপিআই আমরা মেনটেন করবো প্রিন্টের ক্ষেত্রে, আর ওয়েবের ক্ষেত্রে আমরা ইউজ করছিলাম 72 পিপিআই।
এই জিনিসটা নিয়ে যেন কনফিউশন আপনাদের মধ্যে না হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, জিনিসটা নোট ডাউন করলাম, সিএমওয়াইকে কালারের বিষয়টা তো আমরা আগেও জানছি যে ওয়েবের ক্ষেত্রে RGB মেনটেন করা হয়, প্রিন্টের ক্ষেত্রে সিএমওয়াইকে কালার মেনটেন করা হচ্ছে। সেই জিনিসগুলো আমাদেরকে প্রিন্টের ক্ষেত্রে যদি এখানে কোনো কারণে আপনারা মিস্টেক করেন তাহলে কালারটা কিন্তু অ্যাকুরেট পাবেন না। এই জন্য সিএমওয়াইকে কালারটা এখানে চুজ করে দিব, রাস্টার ইফেক্টে থাকবে 300 ppi। দেন আমরা জাস্ট ব্লিড এরিয়া টেরিয়া দেওয়ার পরে সাইজ দেওয়ার পরে যদি ক্রিয়েট অপশনে ক্লিক করি আমাদের এই যে এরকম একটা আর্টবোর্ড, ঠিক আছে, এরকম একটা আর্টবোর্ড আসবে। এই আর্টবোর্ডের মধ্যে মূলত আমাদেরকে সবার প্রথমে কাজ শুরু করার জন্য সেফটি এরিয়া নিতে হবে। সেফটি এরিয়াটা নেওয়ার জন্য আমরা এই যে ব্লিড এরিয়ার এই অংশ থেকে স্টার্ট করে এইভাবে করেও ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে দেন স্ট্রকটাকে অফ করে দিচ্ছি, সরি হোয়াইট কালার, স্ট্রকটা সিলেক্ট করে অফ। এখন আমরা চলে যাব হচ্ছে অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এই জিনিসগুলোর সাথে আপনারা পরিচিত। তো এইখানে আমরা হচ্ছে দিব 0.25 ইঞ্চ মাইনাস করব। এই স্পেসিফিক সেফটি এরিয়াটা মনে রাখবেন, তাইলে সব বিজনেস কার্ডই আপনারা ডিজাইন করতে পারেন। তাহলে এখানে আমরা দিলাম হচ্ছে -0.25 ইঞ্চ, দেওয়ার পরে জাস্ট ওকে দিলাম। এই যে ভিতরে আরেকটা বক্স আসলো, দেন আমি Ctrl+5 প্রেস করে এটাকে গাইড করে নিলাম। গাইড হওয়ার পরে আমাদেরকে মূলত চিন্তা করতে হবে যে আমরা ডিজাইনটা কেমন করব বা একটা কোম্পানির ডিজাইন কেমন হয়, এই জিনিসগুলো চিন্তা করতে হবে। সাধারণত যারা রিনাউন্ড কোম্পানি আছে তারা কার্ডের মধ্যে খুব সিম্পলিসিটি ইউজ করে, ঠিক আছে, সিম্পলিসিটিটা খুব ইউজ করে। আর সিম্পলিসিটিটা ইউজ না করলে মূলত কি হবে, একটা কার্ড যখন অতিরিক্ত গর্জিয়াস হয়ে যায় সে ব্র্যান্ডটাকে মানুষ সহজে মনে রাখতে পারে না। ব্র্যান্ডটাকে মনে না রাখতে পারলে সাধারণত কোম্পানির মার্কেটিং হবে না। বিজনেস কার্ড এটা একটা মার্কেটিংয়েরও পার্ট। অনেক জায়গায় দেখবেন কিছু কিছু কোম্পানির মানুষ আসলে আপনাদেরকে এমনি নিজে থেকে সাথে সাথে কার্ড দিয়ে যাচ্ছে, এটা দিয়ে তারা হচ্ছে মার্কেটিং করছে। এই যে কার্ডের যে সারফেসটা এত দূর আমরা এই পর্যন্ত নেই, নেওয়ার পরে নেক্সট দেন আবার কন্টিনিউ করি। ভিডিওটা আপাতত পজ রাখি। এই পর্যন্ত নেওয়ার পরে আমরা এই যে আর্টবোর্ডের যে কর্নারটা আছে এখান থেকে এই শেপ নিব, একটা বক্স, বক্সটা হতে হবে স্কোয়ার। এই যে এখানে সিলেক্ট করে শিফট ধরে এই যে বক্সটাকে বড় করে নিয়ে একদম আর্টবোর্ডের শেষ পর্যন্ত এসে আমি ছেড়ে দেব। এই যে একটা বক্স নিলাম, দেখছেন, যে বক্সটা নিলাম এই বক্সটাকে Ctrl+C Ctrl+F করে Ctrl+3 দিয়ে একটা বক্সকে হাইড করে রাখবো। আবার পূর্বের বক্সটাকে সিলেক্ট করে Ctrl+5 দিয়ে গাইড করে নিব। ঠিক আছে, এই যে একটা বক্স নিব, এই বক্সের সাইজ হবে হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এই আস্তে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স হবে। জাস্ট এখানে ক্লিক করব, এই জায়গায় দিলাম 2, পরে দিলাম আবার 2 দিয়ে ওকে দিলাম। এটা ইজি প্রসেস, দুইভাবেই করতে পারেন। অ্যালাইন এই যে মিডিলে করলাম, দেন আবার হরিজন্টাল অ্যালাইন লেফট দিয়ে দিলে এটা এই জায়গায় সেট হয়ে যাবে। সেট হওয়ার পরে এটাকে Ctrl+C Ctrl+F তারপরে Ctrl+3 দিয়ে পরে যেটা আসলো সেটাকে হাইড করলাম এবং পূর্বেরটাকে ধরে Ctrl+5 দিয়ে গাইড করে নিলাম। তাহলে এই যে এরকম আমরা একটা বক্স পাবো। এখন এই বক্স পাওয়ার পরে আমাদের যে কোনো কোম্পানির কি থাকে, লোগো থাকে। তা আমাদের যেহেতু এই লোগোটা ডিজাইন করা আছে, এই লোগোটাকে আমি নিয়ে Ctrl+C দিয়ে
কন্ট্রোল ভি দিয়ে এই জায়গায় নিয়ে আসলাম। হ্যাঁ, এরকম লাগতেছে কেন? হোয়াট এভার। বা ওই লোগোটাকে আমরা যদি পিএনজি আকারে সেভ করে নেই, একটু ভিডিওটা পজ করে দিচ্ছি, লং। যে কোনো কোম্পানির লোগো, যে কোম্পানির জন্য আপনারা ডিজাইন করবেন, সেই লোগোটাকে জাস্ট ধরে ড্র্যাগ করে এই যে ইলাস্ট্রেটরে এই জায়গায় এনে ছেড়ে দেন, তাহলে যে লোগোটা এইভাবে আপনারা পাবেন। এটাকে দেন ছোট করে নিচ্ছি, এটা পিএনজি ফাইলটা, ভিডিও প্লে করছি না। লোগোটাকে একটু ছোট করে দিতে হবে, লোগো বেশি বড় রাখা যাবে না। সাপোজ এটাকে আপাতত এইভাবেই রাখলাম, রেখে এমবেড করে নিচ্ছি। এমবেড করে নিলে এই লোগোটা তো আমি যে কোনো জায়গায় প্লেস করতে পারবো। তো মনে আছে যে এর পূর্বে একটা বক্সকে আমি হাইড করলাম, ওই বক্সটাকে আমরা কন্ট্রোল অল্টার 3 দিয়ে আনহাইড করব। যদি কালারটা চেঞ্জ করি তাহলে আপনারা দেখতে পাবেন, যেমন ইয়েলো কালার করে দিচ্ছি। এই যে বক্সটাকে আমরা হাইড করছিলাম, এই বক্সটাকে সিলেক্ট করে এই লোগোটাকে সিলেক্ট করে একসাথে মাল্টিপল সিলেকশন শিফট ধরে সিলেক্ট করলাম, আবার দেখাচ্ছি। এখানে সিলেক্ট করলাম, শিফট ধরে আবার লোগোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বক্সটাকে কি অবজেক্ট সিলেক্ট করে দিব, আরেকবার ক্লিক করলাম, দেখে বক্সটা কি অবজেক্ট হয়ে গেল। এখন এই যে দেখেন এখানে অ্যালাইন টু কি অবজেক্ট অন হয়ে গেছে। দেন আমি এই লোগোটাকে এই বক্সের মিডিলে অ্যালাইন করে দেব। এই কারণে মূলত আমরা এই বক্সটা নিছিলাম এবং হাইড করছিলাম। এখন বক্সের কাজ শেষ, বক্সটাকে ধরে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। কারণ লোগোটা আমার কাছে এত বড় ভালো লাগতেছে না, আমি চাইলে এটাকে ছোট করতে পারবো। ছোট করলে যে এরকম হবে, ঠিক আছে। এখন লোগোর নিচে কোম্পানির নাম আপনারা অ্যাড করতে পারেন, যেমন কোম্পানির নাম আমি এখানে অ্যাড করে রাখছিলাম একটা, সমস্যা নেই। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। টেক্সট বক্সটাকে একটু বড় করে দিচ্ছি। হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এটাকে যদি সাইজটা একটু রিডিউস করি, সাপোজ 10 পিটি রাখলাম, 10 পিটি রেখে এখন ফন্টের স্টাইলটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। সাধারণত বিজনেস কার্ডে আপনার ওপেন সেন্স টাইপের টেক্সট কাজ হয়, যেমন আপনার রোবোতো আছে, পপিন্স আছে, এই টাইপের জিনিসগুলো। যেমন এখানে আমি যদি রোবোতো দেই, এটা দিলাম, দিয়ে এখন এই যে লেখাটা, এই লেখাটাকে আমাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব, কারণ আমি এটার সাথে অ্যালাইন করব। ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি, পাথফাইন্ডারে ইউনাইট করলাম। ইউনাইট করার পরে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে কি অবজেক্ট করে এই যে মিডিলে অ্যালাইন করে নিলাম। এখন লেখাটাকে যদি চাই আমরা একটু ছোট করতে পারি, একটু সামান্য ছোট করে দিলাম। অথবা যদি পয়েন্টটা মেনটেন করতে চান সেই ক্ষেত্রে ওই যে আমরা জানি যে ট্র্যাকিং আছে, ট্র্যাকিং কমাইলে, সরি এটা যেহেতু আমরা শেপ করে ফেলছি, এটা তো আর ট্র্যাকিং ইউজ করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমাকে একটু সাইজটা ছোটই করতে হচ্ছে। সাইজ ছোট করলাম, এই সেফটি লাইনের সাথে এটাকে মেনটেন করে এই সাইজ অনুযায়ী রাখলাম, ঠিক আছে। এখন যেই বক্সটা আমরা কি করছিলাম, ডিলিট করছিলাম, এই বক্সটা থাকলে একটু ভালো হয়, তার জন্য আরেকটা বক্স নিয়ে নিচ্ছি, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, অ্যালাইন লেফট। সাপোজ ইয়েলো কালারই দিছিলাম, ইয়েলো কালারই থাকবে। বক্সটাকে পিছনে দিলাম। এখন এই লোগোটা আর লোগোর যে কোম্পানির নাম আছে দুটা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। সিমিলার সেম আগের মতোই, এটাকে ধরে আবার এটাকে ধরে এইটার উপরে কি অবজেক্ট করে দিয়ে এখন সেন্টার অ্যালাইন করলে দেখেন এই বক্সের মধ্যে সেন্টার অ্যালাইন হয়ে গেল টেক্সট সহ, ঠিক আছে। এখন বক্সটাকে ধরে আমি ডিলিট করে দিলাম। এখন চলে আসেন যে একটা বিজনেস কার্ডের মধ্যে মূলত কি থাকে, নেম, ডেজিগনেশন,
তারপরে মনে করেন যে কন্ট্যাক্ট অ্যাড্রেস, ওয়েবসাইট, মেইল, এই জাতীয় জিনিসগুলো থাকে। এই জিনিসগুলো করার জন্য আমাদেরকে প্রতিটা টেক্সটকে একটা অ্যালাইনমেন্ট অনুযায়ী নিতে হবে না? অ্যালাইনমেন্টের জন্য এই যে এই লাইনটা নেওয়া হয়েছে। কোন লাইনটা এটা? ওই যে বক্স নিছিলাম 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, তারপরে আবার কন্ট্রোল 5 দিয়ে সেটাকে গাইড করে নিলাম। এই গাইড অনুযায়ী এখন আমরা এই পাশে যত টেক্সট নিব সবগুলোকে অ্যালাইন করব। ঠিক আছে? এখন এটা টেক্সট নিলাম, সাপোজ এই জায়গায় টেক্সট নিচ্ছি, এখানে আমি পপিন্স ইউজ করি। পপিন্স সেমি বোল্ড ইউজ করলাম। এই জায়গায় লিখবো একজন ব্যক্তির নাম। এই যে ব্যক্তির নাম লিখলাম, এটার একটা স্পেসিফিক সাইজ আমাদেরকে মেনটেন করতে হবে। এটা আমরা ম্যাক্সিমাম 12 পিটি, মিনিমাম 10 পিটি ইউজ করতে পারবো। কিন্তু 12 পিটি ইউজ করলে অনেক সময় নাম যদি বড় হয়, তাহলে সেক্ষেত্রে ওইটা আমাদের এই সেফটি লাইনের বাইরে আবার চলে যাবে। সেক্ষেত্রে 10 পিটি যদি আপনারা ইউজ করেন, তাহলে মোটামুটি একটা কার্ডের ব্যালেন্স থাকবে, মানে ডিজাইনের ব্যালেন্সটা ঠিক থাকবে। এখন এই যে নামটা যে নিলাম, নামের নিচে কি থাকে? এই অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। এই যে দেখেন গাইডের সাথে টাচ করে দিলাম, রেখে দিলাম। আর নামের নিচে আসবে হচ্ছে ডেজিগনেশন। এইটাকে অল্টার প্রেস করে কপি করে শিফট ধরে নিব, একটু সামান্য ডিস্টেন্সে রেখে এই জায়গায় সাপোজ আমি দিলাম ফাউন্ডার অ্যান্ড সিইও। এখন দেখেন ফোকাসটা কোন জায়গায় বেশি যাচ্ছে? দুই জায়গায় সমান যাচ্ছে। ডেজিগনেশন অবশ্যই আপনার নামের যে টেক্সটের সাইজ আছে তার থেকে 2 পয়েন্ট ছোট হবে, এবং এই যে এখানে যে সেমি বোল্ড দিছি না, এই সেমি বোল্ডেও আপনারা এক সাইজ ছোট করে দিতে পারেন, অথবা কেউ যদি চান রেগুলারও দিতে পারেন। মানে ফোকাসটা নামের উপরে বেশি থাকতে হবে। ঠিক আছে? ফোকাসটা নামের উপরে বেশি থাকতে হবে। দেন এটার অ্যালাইনমেন্টটা আমরা আবার ঠিক করে দিচ্ছি। এই যে দেখেন এফ থেকে গাইডের দূরত্বটা কতটুকু আসছে। এটাকে আমরা জুম ইন করে শিফট ধরে এই যে এফটাকে গাইডের সাথে টাচ করাই। আলেকজান্ডার ডিকস্টা, ফাউন্ডার অ্যান্ড সিইও, এই জিনিসটা দিলাম। দিয়ে এখন একটা কার্ডের মধ্যে আর কি থাকে বললেন, যেমন কন্ট্যাক্ট অ্যাড্রেস বা মোবাইল নাম্বার, তাই না? তারপরে ওয়েবসাইট, মেইল, এই জাতীয় জিনিসগুলো থাকে। তা আমরা টেক্সট অপশনে জাস্ট এই গাইডের উপরে টেক্সট টুলটা নিয়ে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের লেখা স্টার্ট হয়ে যাবে। এখন এখানে যে আমরা লিখবো, সবার প্রথমে লিখলাম সাপোজ ওকে, দিলাম হচ্ছে +880117 অথবা 0000000, এভাবে দিলাম। এখানে আমাদের মোবাইল নাম্বারটা আমাদের থাকবে। মোবাইল নাম্বারের নিচে আমরা এখানে হচ্ছে ইন্টার প্রেস করব। ইন্টার কিবোর্ডে ইন্টার বাটন প্রেস করব, তাহলে এই যে নিচে আমাদের কারসারটা চলে আসতেছে। দেন আমরা নেক্সট লেখাটা এই জায়গায় লিখতে পারতেছি। তো মোবাইল নাম্বারের পরে আপনারা এখন সাপোজ দিবেন হচ্ছে কি দিতে পারেন, লোকেশন বা মেইল দিতে পারেন। এই জায়গায় লিখলাম হচ্ছে ইয়োর মেইল @mail.com। তারপরে হচ্ছে আবার নিচে ইন্টার দিব। ইন্টার দিয়ে তারপরে ওয়েবসাইট লিখব, তাই না? ওয়েবসাইট লিখলাম হচ্ছে www.yourwebsite.com। এখন চলে আসেন হচ্ছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্টের সরি
লোকেশনে, লোকেশনের ক্ষেত্রে আমরা এখানে লোকেশনটা লিখতে পারি, ছোট জায়গার নাম আগে হয়, বড় জায়গার নাম পরে হয়, এই জিনিসগুলো তো আমরা জানি। যেমন এই লোকেশনটার কথা যদি বলি, তাহলে এখানে হবে হচ্ছে খান্দার বাজার, বগুড়া, খান্দার বাজার বগুড়া, এতটুকু লিখলাম। লিখে এখন এখানে প্রতিটা লাইনের মধ্যে একটা গ্যাপ আপনাদেরকে মেনটেন করতে হবে। সেই গ্যাপটা মূলত কি ডিসাইড করবে, একটা আরেকটার উপরে কতটুকু ওভারল্যাপিং হচ্ছে এই জিনিসটা ডিসাইড করবে। যেমন লাইনের গ্যাপটা ডিসাইড করার জন্য এখানে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এই জায়গায় দিয়ে দিব হচ্ছে আপনার 10 পিটি, ঠিক আছে, 10 পিটি দিয়ে দিব। এই যে আমরা টেক্সট বক্সে অলরেডি লাইনের গ্যাপ লিডিং যেটাকে বলি, লিডিংটা মেনটেন করতে পারছিলাম, এই জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে 10 পিটি। 10 পিটি মেনটেন করতে পারেন, ম্যাক্সিমাম গেলে 12 পিটি মেনটেন করতে পারেন। তা আমি ইউজ করতেছি হচ্ছে 10 পিটি, আপনাদের যদি বেশি মনে হয় 12 পিটি পর্যন্ত ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখন এই যে টেক্সটটা নিছি, তারপরে এই যে এখানে আরেকটা টেক্সট নিছি, এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, হ্যাঁ দুইটার সাইজ কিন্তু সিমিলার, 8 পিটি। বিজনেস কার্ডের ক্ষেত্রে এখানে কেন 8 পিটি মেনটেন করলাম, আমি তো চাইলে আরো ছোট করতে পারতাম, তাই না? আমি চাইলে আরো ছোট করতে পারতাম না, কিন্তু কেন 8 পিটি মেনটেন করলাম, আমরা যখন কোনো প্রিন্টিং এর ক্ষেত্রে 7 পিটির নিচে কোনো কিছু ইউজ করি, যেমন এখানে 8 পিটি ইউজ করছি, এটাকে আমি 7 পিটি পর্যন্ত ইউজ করতে পারবো, কিন্তু 7 পিটির নিচে যাই ইউজ করব সেটা লেখাটা ঝাপসা হয়ে যাবে, ঠিক আছে, লেখাটা ঝাপসা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা 7 পিটি টু 8 পিটি যদি মেনটেন করি, আমাদের লেখার ধরনটা সেম থাকে। এখন আমরা যদি চাই, এই যে এখানে যে লেখাগুলো অ্যাড করছি সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করলাম, তারপরে এই যে মিডিলে যদি অ্যালাইন করে নেই, অটোমেটিক্যালি আমাদের কার্ডের ব্যালেন্সটা ঠিক থাকবে। কার্ডের ব্যালেন্সটা ঠিক হইলো, ঠিক হওয়ার পরে তারপরেও দেখতে হবে যে দেখেন নিচে টেক্সট বক্সের কারণে কিন্তু আমাদের অ্যাকুরেটলি এইখান থেকে এইখানের যে স্পেসের যে দূরত্ব, এই জায়গা থেকে এই জায়গার সেফটি এরিয়ার সেম দূরত্ব নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটা বক্স নিয়ে নিতে পারি যেন আমাদের ব্যালেন্স ঠিক থাকে। যেমন একটা বক্স আমি ম্যানুয়ালি নিচ্ছি, এটাকে ধরে ড্র্যাগ করে সেফটি এরিয়া পর্যন্ত নিলাম। সেম বক্সটাকে অল্টার প্রেস করে সিলেকশন টুল দিয়ে শিফট ধরে উপরে নিয়ে গেলাম। এই যে দেখেন অ্যালাইন করার পরও আমার এই জায়গায় একটা ডিস্টেন্সের গ্যাপ থেকে গেছে, মানে ব্যালেন্সটা ঠিক হয় না। সেই ক্ষেত্রে আমাকে এটাকে আবার আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে এই অংশটা ধরে শিফট ধরে এই যে বক্সের সাথে অ্যালাইন করে দিলাম। বক্সটা যদি অন্য কালার দেয় তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, হোয়াইটের মধ্যে তো হোয়াইটই থাকছে। মানে এটাকে ধরে ছেড়ে দিলাম। এখন বক্সগুলোর কাজ শেষ, বক্সগুলোকে ধরে আমি ডিলিট করে দিই। এখন দেখেন বিজনেস কার্ডের মধ্যে সাধারণত কি থাকে, লোগো, সরি আইকন থাকে বিভিন্ন। আইকনগুলো যদি অ্যাড করতে চান, এটাকে জাস্ট আপনি সামান্য ধরে রাইট সাইডে এভাবে সোয়াপ করে দিবেন, তারপরে আইকনগুলোকে এই জায়গায় প্লেস করতে হবে, ঠিক আছে। এইটা হইলো মূলত বিজনেস কার্ডের ফ্রন্ট পার্ট। এখন বিজনেস কার্ডের কি থাকে, অনেক কার্ডের হচ্ছে ব্যাক পার্টও থাকে। যেমন ব্যাক পার্টের জন্য আমাকে যদি আবার ডিজাইন করতে হয়, আপনাদেরকে এই যে নিউ অপশনে যাইতে হবে, আবার একটা আর্টবোর্ড নিতে হবে, ব্যাক পার্ট আবার আলাদা ডিজাইন করতে হবে। আমরা ওইভাবে করেও করতে পারি, আবার একটা শর্টকাট ওয়ে আছে, আমাদের ফাইলটা আগে সেভ করি যদি সিটি লস হয়।
কারণ যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা আরো একটা আর্টবোর্ড হিসেবে নিয়ে আসবো। তার জন্য কি করতে হবে, যত কিছু আমি লক করছিলাম সব কিছুকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নিতে হবে। তা আনলক করে নিলাম, নেওয়ার পরে এখন এই যে আর্টবোর্ড টুলে চলে যাব। আর্টবোর্ড টুলে যে এই বক্সটাকে অল্টার ধরে শিফট ধরে যদি কপি করে এভাবে নিয়ে আসি, একটু দূরত্ব বজায় রেখে রাখবো, তাহলে এই যে সেম এটার মধ্যে যে ইনফরমেশনগুলো আছে, যেটা যে সাইজের নিছি সেভাবে করে আরেকটা আর্টবোর্ড 2 চলে আসবে। কারণ এই আর্টবোর্ড 2 এর মধ্যে আমরা এখন ব্যাক পার্টের কাজ করি। এখন ফ্রন্ট পার্ট হচ্ছে মূলত এইটা। কেন এটা ফ্রন্ট পার্ট? এটাই নিয়ম। যেমন ফ্রন্ট পার্টে বিজনেস কার্ডে একজন কি মানুষের ইনফরমেশন থাকবে, আর ব্যাক পার্টে সাধারণত কি ধরনের ডিজাইন থাকে সেটা আমরা দেখি। যেমন গাইডগুলোকে আনলক করে নি, দেখে গাইডগুলো আসেনি, গাইডগুলোকে আনলক করে নিলাম, আর্টবোর্ড টুল দিয়ে এটাকে সিলেক্ট করে এখন শিফট ধরে এইভাবে নিয়ে আসলাম, মানে যে গাইড সহ চলে আসে। ঠিক আছে, এখন গাইডগুলোকে আবার লক করে দিলে আমাদের গাইডগুলো আর মুভ করবে না। এখন দেখেন ব্যাক পার্ট সাধারণত কেমন হয়, ব্যাকগ্রাউন্ডটা লক করলাম, লেখা যেহেতু ফ্রন্ট পার্টে দিয়ে দিছি, ব্যাক পার্টে আমাদের লেখার তো প্রয়োজন নাই। এখন গাইডগুলোকে একটু আনলক করে নিয়ে এই বক্সটা আমাদের ব্যাক পার্টে দরকার পড়বে না, এই গাইডটাকে ডিলিট করে দিব। আমাদের ব্যাক পার্টের জন্য সাধারণত লোগো থাকে, লোগো, এই লোগোটাকে আমরা কাজে লাগাবো। লোগোটাকে নিয়ে আসলাম নিচে কর্নারে, এভাবে করে অ্যালাইন করে এই জায়গায় রাখতেছি গাইডের সাথে ম্যাচ করে। শিফট ধরে উপরে উঠায় নিচ্ছি। এখন জাস্ট আমি এটাকে ধরে যদি এইভাবে ছোট করে দেই, তাহলে এই যে এটা একটা সিম্পল ফ্রন্ট পার্ট হয়ে যাবে, সরি ব্যাক পার্ট হয়ে যাবে। তাইলে সেক্ষেত্রে গাইডগুলোকে যদি হাইড করে দেই, তাহলে দেখতে এই যে এরকম একটা কার্ড আমরা প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, এটা একটা অপশন। আরও একটা অপশন আছে, এটা হচ্ছে গাইডগুলোকে শো করে দেই আবার, দেন কাজ করব। লক গাইডস, এটাকে ধরে আমি সাপোজ মিডিলে দিলাম, অথবা এই যে এখান থেকে অ্যালাইন করে মিডিলে নিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নিয়ে ব্যাকগ্রাউন্ডের মধ্যে স্পেসিফিক কালার দিয়ে, যেমন ব্যাকগ্রাউন্ডের মধ্যে গ্রেডিয়েন্টটা দিতে যাচ্ছি, গ্রেডিয়েন্ট অপশন সিলেক্ট করলাম। আমরা ইউজ করছিলাম রেড অ্যান্ড ব্ল্যাক, তাই না? রেড অ্যান্ড ব্ল্যাকটা তো এখানে সিএমওয়াইকে তো এইভাবে ভালো লাগতেছে না, তাহলে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাপোজ রেড কালারই রাখতেছি। রেডের মধ্যে একটা কালার আছে, যেমন এই কালারটা। রেডের মধ্যে এই কালারটা নিলাম, নিয়ে এখন যদি এই লোগোর কালার আমরা চেঞ্জ করতে যাই, তখন আবার লোগোর ভেক্টর ফাইল লাগবে। ঠিক আছে, লোগোটার আবার ভেক্টর ফাইল লাগবে। তা আমি এটাকে আনগ্রুপ করে নিলাম, যে শুধু লোগোই থাকবে ব্যাক পার্টের জন্য। তাহলে এই লোগোটাকে ধরে এখানে দিচ্ছি। আমি সিম্পল ওয়েতে, যদি আমার ইমেজের রেজুলেশন ভালো থাকে, আমি ইমেজ ট্রেস করে নিলে এটা এই যে ট্রেস আকারে চলে আসবে। এক্সপান্ড করে ভেঙে নিলাম, আনগ্রুপ, দেন এটা, এটা আর এই পার্ট, এগুলো সিলেক্ট করে যে কালার দিতে চাচ্ছি, যদি হোয়াইট কালার দেই তাহলে যে এরকম আসবে। ঠিক আছে, এটা হইলো আবার আরেকটা ডিজাইন। এখন এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে মিডিলে অ্যালাইন করে নিলে এটা মিডিলে অ্যালাইন হবে। এইটা হইলো আবার আরেকটা কার্ডের ডিজাইন। এখন প্রিন্টের ক্ষেত্রে আপনাদেরকে আরো কিছু জিনিস মেনটেন করতে হবে। যেমন এখানে ব্লিড এরিয়া মেনটেন করলেন, সিমিলার ওয়েতে যেই আর্টবোর্ড নিয়ে কাজ করব, যেমন এই আর্টবোর্ড, এই আর্টবোর্ডের মধ্যে মিডিলে যে এরিয়াটা আছে, এই আর্টবোর্ডের উপরে এসে যে কোনো একটা এলিমেন্ট সিলেক্ট করে দিয়ে একটা বক্স নিতে হবে সবার প্রতি।
এই যে এইভাবে করে একটা বক্স নিলাম, এই বক্সটা নিলাম, নিয়ে আমরা চলে যাব এখন অবজেক্টে। অবজেক্টে যায় ক্রিয়েট ট্রিম মার্ক দিব, এটা একটা অপশন। দেন বক্সটাকে ডিলিট করে দিই। আরো একটা অপশন, আবার দেখাচ্ছি, এই যে কন্ট্রোল 1 দিয়ে ফিট স্ক্রিন করে নিচ্ছি বা 100% ভিউ, এভাবে করলাম। এই যে বক্সটা নিলাম না, বক্সটা নেওয়ার সময় এখানে ক্লিক করলাম, এই জায়গায় দিলাম হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি দিলাম, ওকে। ওকে দিয়ে অ্যালাইন করে এই আর্টবোর্ডের মিডিলে নিয়ে নিচ্ছি। মিডিলে নেওয়ার পরে এই বক্সটা সিলেক্ট আছে, পরে যে বক্সটা নিলাম, তারপরে অবজেক্টে যাব, যে এই যে ক্রিয়েট ট্রিম মার্ক, ক্রিয়েট ট্রিম মার্ক অপশনে আসলে এই যে দেখেন এখানে একটা লাইন চলে আসতেছে প্রতিটা কর্নারে। তারপরে বক্সটা এখন আমাদের প্রয়োজন নাই, এটা ডিলিট করে দিলাম। এটা কি করে, এটা মূলত যে আপনার এই ফাইলটাকে নিয়ে কাজ করবে নেক্সটে, সে বুঝতে পারবে যে এটার ব্লিড এরিয়াটা কোনটা, ঠিক আছে, কোথা থেকে কাটতে হবে। এখানেও সেম, আমরা একটা বক্স নিতে পারি ওই যে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, ওকে দিলেন। এই বক্সটাকে একবার সিলেক্ট করতে হবে, তাছাড়া ওই আর্টবোর্ড সিলেক্ট হয়ে থাকবে, অ্যালাইন, মিডিল, সেন্টার, এবং এটাকে ধরে এখন অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্ক, ট্রিম মার্ক ক্রিয়েট হয়ে গেল। বক্সটাকে ধরে এখন ডিলিট করে দেন। কারণ এই যে কার্ডটা আছে, এটাকে সেভ করার অনেক প্রসেস আছে, সেভ করার অনেক প্রসেস আছে। যেমন এখন যদি যাই এক্সপোর্ট অ্যাজ যদি দেই, তাহলে তো এটা ইমেজ আকারে সেভ হবে, তাই না? আর যদি ফাইলটাকে সেভ অ্যাজ আকারে দেই, এখানে মূলত আমরা প্রিন্টের যে ফাইলগুলো আছে সেই আকারে সেভ করতে পারবো। প্রথমটা হচ্ছে এআই, তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে ইপিএস, তারপরে আছে হচ্ছে পিডিএফ। এখন দেখেন এই যে টেক্সটগুলো যে আপনি ইউজ করছেন, যেই প্রিন্টারের কোম্পানির কাছে আপনি দিবেন, সেই প্রিন্টারের কোম্পানির কাছে এই ফন্ট স্টাইলটা নাও থাকতে পারে। তখন তার কাছে যখন আপনি এআই ফাইলটা দিবেন, সেটা কিন্তু এই টেক্সটটা তার কাছে যেই টেক্সট আছে অটোমেটিক্যালি তার টেক্সটে কনভার্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদেরকে মাস্ট বি এটাকে সিলেক্ট করে এই যে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। ক্রিয়েট আউটলাইন করে পাথ ফাইন্ডারে ইউনাইট করে নিলাম, ঠিক আছে। তাইলে এটা এখন শেপ আকারে থাকলো, এটা কেউ এখন এডিটও করতে পারবে না। আবার কারো কাছে টেক্সট আছে কি না আছে ইট ডাজেন্ট ম্যাটার, জাস্ট তার কাছে যাবে, ফাইলটা ওপেন করে সে প্রিন্ট করবে বা নেক্সটে আরো কাজ করবে। বিষয়টা বুঝতে পারছেন? এখন আমি এটাকে ফাইল সেভ অ্যাস অপশনে গেলাম, এখানে যদি এআই ফরম্যাটে সেভ করতে চাই এআই ফরম্যাট আপনারা সেভ করতে পারেন। আরেকটা অপশন আছে হচ্ছে পিডিএফ, পিডিএফ আকারে দিলাম ডেস্কটপে, যেমন অ্যাডোব পিডিএফ, বিজনেস কার্ড, ওকে। তারপরে দিলাম হচ্ছে সেভ। সেভ অপশনে আসলে যে এরকম একটা সেভ অ্যাডোব পিডিএফ অপশন আছে, এই অপশনের মধ্যে মার্কস অ্যান্ড ব্লিড এই অপশনে যাবেন, যায় এখানে দেখেন প্রিন্টার মার্ক নামের একটা বক্স আছে, এই জায়গায় ট্রিম মার্ক আছে, রেজিস্ট্রেশন মার্ক আছে, কালার বার আছে, পেজ ইনফরমেশন আছে। আমাদের এটা অতটা লাগে না, আমাদের লাগে এই যে উপরের তিনটা, ট্রিম মার্ক, রেজিস্ট্রেশন মার্ক, কালার বার। আমি দুই তিনটা 1 2 3 এই তিনটাকে চেক মার্ক করে দিলাম, করে দিয়ে তারপর দিলাম হচ্ছে সেভ পিডিএফ। পিডিএফটা সেভ হইলো, সেভ হওয়ার পরে আমরা আমাদের ডেস্কটপে যাই, এই যে বিজনেস কার্ড পিডিএফ, এটাকে একটু ওপেন করে দিই। এই যে ওপেন করলাম, দেখেন এই যে বিজনেস কার্ডের মধ্যে ট্রিম মার্ক চলে আসছে, রেজিস্ট্রেশন মার্ক চলে আসছে, সব কিছু ম্যানুয়ালি এই অটোমেটিক্যালি এই জায়গায় অ্যাড হয়ে যায়। এখানে মূলত কালার কোয়ালিটিটা বোঝানো হচ্ছে, এটা এনশিওর করানো হচ্ছে যে এটা সিএমওয়াইকে মোডেই আছে, এটা দিয়ে রেজিস্ট্রেশন মার্ক দিয়ে। তারপরে প্রিন্টারের ব্লিডটা কোথায় সেট হবে, সেট হওয়ার জন্য এই মার্কটা আবার লাগে। তারপরে এটা হচ্ছে এই যে গ্রে স্কেলটা কতটুকু মেনটেন হচ্ছে সেটার জন্য প্রয়োজন। সাধারণত আমাদের মেনটেন হয় হচ্ছে এই যে ট্রিম মার্ক, রেজিস্ট্রেশন মার্ক, এই জিনিসগুলো
মেনটেন হয়। এখন এই প্রসেসটা মেইনলি কোথায় ফলো হয়? ফলো হয় হচ্ছে এনএসডিএ লেভেল 3 যখন দিবেন, তখন বিজনেস কার্ড ডিজাইন করতে বললে এইভাবে আপনাকে ডিজাইন করতে হবে পিডিএফ আকারে। জি জি, ঠিক আছে। তাহলে পিডিএফ আকারে এভাবে সেভ করলাম। এখন সেভ অ্যাস ইপিএস আকারে যদি সেভ করি, এই যে ইলাস্ট্রেটর ইপিএস মোড দিলাম, সেভ দিলাম। ইপিএস মোডে এখানে দেখেন ইলাস্ট্রেটরের কিছু অপশন দেওয়া আছে, যে আপনি যার কাছে দিবেন। সাধারণত আমাদের দেশের দোকানদাররা এই যে ইলাস্ট্রেটর 10 ইপিএস এইটা বেশি ইউজ করে, ঠিক আছে। কেউ যদি আপনার কাছে ইপিএস ইলাস্ট্রেটর 10 ইপিএস চায়, তাহলে এই যে এখান থেকে ভার্সনটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দিয়ে টিপ, এটা টিপই রাখবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাবেন না, তাহলে সাদা কালো আসবে। টিপ 8 বিট কালার দিলাম, দিয়ে জাস্ট এখানে এমবেড ফন্টস, ইনক্লুড ডকুমেন্ট থাম্বনেল, এই সবগুলো চেক মার্ক রেখে আমরা জাস্ট ওকে দিয়ে দেব। দেন এটা ওকে দেওয়ার পরে ইপিএস আকারে ফাইলটা সেভ হয়ে যাবে। জি জি জি, এই যে এখানে দেখেন এই ফরম্যাটগুলো এই জায়গায় চলে আসে। ওকে, এখন এটা কি দিয়ে ওপেন হয়? এটা অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে ওপেন হয়। এখন এটা তিনটা অপশন দেখলেন। এখন হচ্ছে প্রেজেন্টেশনের ক্ষেত্রে আসেন। প্রেজেন্টেশনের ক্ষেত্রে কার্ডটাকে আর একটু ডিজাইন করি। যেমন এই জায়গায় সাপোজ যদি একটা লাইন দিয়ে দিই, এইখান থেকে এইভাবে একটা লাইন দিলাম, লাইনটা স্ট্রোক দিলাম 0.25, একটু সামান্য এদিকে চাপাই দিলাম, তাহলে দেখতে একটু ভালো লাগবে। যদি বড় করি তাহলে লাইনটাকে ধরে অল্টার ধরে এইভাবে বড় করলে একটু সামান্য বড় হবে। তাহলে কার্ডের মধ্যে কি একটা সিম্পলিসিটি মেনটেন হচ্ছে, তাই না? যেহেতু সাদা মাটা করছি, আমরা গর্জিয়াস কার্ডও ডিজাইন করব। আগে এই জিনিসটা একটু দেখি। দেন ফাইল অপশনে যাব, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাস, আমরা এইভাবে করে সেভ করছিলাম এর আগে। এখন এখানে যদি জেপিজি আকারে সেভ করি, ইউজ আর্টবোর্ড দেই, ইউজ আর্টবোর্ড দিয়ে রেঞ্জ তো 1 2 অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে। যদি সিঙ্গেল আর্টবোর্ড সেভ করতে চান, তাহলে এই যে এখানে রেঞ্জে ক্লিক করে 1 নাম্বার সেভ করতে চাইলে 1 নাম্বার দিয়ে দিতে হবে, 2 নাম্বার সেভ করতে চাইলে 2 নাম্বার দিয়ে সেভ দিলে সেভ হয়ে যাবে। হ্যাঁ, দুইটা আর্টবোর্ড দিছি না, আর্টবোর্ডের মধ্যে আপনি কোনটাকে সেভ করতে যাচ্ছেন? দুইটাকে একসাথে সেভ করতে যাচ্ছেন, নাকি শুধু একটা সেভ করতে যাচ্ছেন ইমেজ আকারে? এই অপশনটার জন্য রেঞ্জ এই ফাংশনটা দেওয়া আছে। তা আমি এখানে দুইটাই আমার লাগবে, আমি এটা অল সিলেক্ট করে এক্সপোর্ট দিলাম। এক্সপোর্ট দেওয়ার পরে এই যে এখানে কালার মোডের জায়গায়, যেহেতু আমরা প্রেজেন্টেশন করব, ইমেজটা তো আর প্রিন্ট করব না, সেই ক্ষেত্রে এটাকে আরজিবি সিলেক্ট করে দিলাম। কথাটা বুঝছেন? ওয়েবের জন্য আমরা এটাকে আরজিবি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে 72 পিপিআই, ম্যাক্সিমাম 10, ওকে করলাম। হ্যাঁ, এখন দেখেন অসুবিধাটা কোন জায়গায়। এই যে দুইটা কার্ড এই জায়গায় চলে আসছে, দেখেন এটা ওপেন করলাম, দেখেন রেজুলেশন কেমন আসছে। যদি জুম ইন করি, তাহলে এই যে দেখেন ফেটে ফেটে যাচ্ছে। কারণ কি? ওই ইঞ্চ অনুযায়ী যে মেজারমেন্ট আমরা নিছিলাম, ওইটা পিক্সেলে কনভার্ট করলে অনেক ছোট হবে। সেই ক্ষেত্রে আমরা আবার কি করব, এই যে এখানে যে ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেসি, এই দেখেন উইড হাইট। আমার কি লাইনটা আসলেই বাঁকা নিছি? মেবি একটু বাঁকা হয়ে গেছে। কন্ট্রোল 2 দিয়ে সিলেক্ট করে লাইনটাকে একটু সলভ করে নিই। ডিলেট লাইন সেগমেন্ট টুল, ওকে, হ্যাঁ দিলাম হচ্ছে 0.25, এভাবে থাকলো। এখন আমি অপশনে চলে গেলাম হচ্ছে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেসি। সেভ ফর ওয়েব লেগেসি থেকে এই যে এর আগেও একদিন আমরা দেখছিলাম জেপিজি সেভ করলে জেপিজি দিব, দিয়ে এখানে আবার প্রতিটা আর্টবোর্ডকে আলাদা আলাদাভাবে সেভ করতে হবে। হ্যাঁ, যেমন এখানে এখানে হোয়াইট দেখেন অনেক কম আসছে পিক্সেল আকারে,
সেই ক্ষেত্রে আমরা এটা রেজুলেশন বাড়ানোর জন্য সাপোজ 1080 যদি করে দেই উপরেরটা, নিচেরটা অটোমেটিক্যালি এই লিঙ্ক অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। লিঙ্ক অনুযায়ী চেঞ্জ হয়ে গেল, দেখেন 428 পয়েন্ট সামথিং পার্সেন্ট পর্যন্ত এটা ইনক্রিজ করছে রেজুলেশনটাকে। এখন এটাকে আমরা দিব হচ্ছে সেভ। এখানে আবার কোয়ালিটিটাকেও ইনক্রিজ করতে পারি, 100 করে দিলে 100 থাকবে, জেপিজি ম্যাক্সিমাম হয়ে যাবে। তারপরে সেভ দিলাম। সেভ দিব কোথায়, এটা আমাদের আর দরকার নেই, নষ্ট ফাইল, এই জায়গায় সেভ দিলাম, সেভ। আবার সেকেন্ড আর্টবোর্ডটার উপরে ক্লিক করতে হবে, ক্লিক করে ফাইল অপশনে যাব, যে এক্সপোর্ট সেভ ফর ওয়েব সেম, উপরেরটাকে সেম দিলাম, উপরেরটাকে সেম দিলাম 1080 দিয়ে। প্রিভিউটা যদি আগে দেখে নিতে চান, এই যে প্রিভিউ মোডে সব কিছু অলোকে আছে, দেন আপনি দিলেন হচ্ছে সেভ। এটাও লাগবে না। এখন এটা হয়ে গেল হচ্ছে আপনার, দেখেন 2টা ফাইল। এখন ওপেন করি, দেখছেন রেজুলেশন হাই হয়ে চলে আসছে। এখন এই 2টা ফাইলকে আমি মক আপ করতে পারবো। মক আপ মানে ওই যে প্রফেশনাল প্রেজেন্টেশন অ্যাজ পার ইওর মডিউল লেখা আছে, প্রফেশনাল প্রেজেন্টেশন। প্রফেশনাল প্রেজেন্টেশনের জন্য আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা আর্টবোর্ড কি নিব। যেমন এখানে আমরা আবার ইলাস্ট্রেটরে ব্যাক করলাম, নিউ অপশনে গেলাম, নিউ অপশনে যে ওয়েবের জন্য যেহেতু এখন মক আপ করবো, ওয়েব সিলেক্ট করব। এখানে এই যে 1920x1080 নিলাম, তাহলে ওয়াইড অ্যাঙ্গেলের আমরা একটা কাজ করতে পারবো। এখানে দিলাম হচ্ছে ক্রিয়েট অপশনে এসে দেন আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করার পূর্বেই চাইলে আমাদের ইমেজগুলোকে নিয়ে আসতে পারি। ড্র্যাগ করে এই যে এখানে এনে জাস্ট ছেড়ে দিলাম, ইমেজটা চলে আসলো একটার নিচে আরেকটা। এমবেড করে নিচ্ছি, এমবেড করে নিয়ে যে সাইড বাই সাইড রাখলাম, রেখে এটা আর এটা একসাথে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে একটু উপরে রেখে দিচ্ছি। এখন ডিসাইড করতে হবে আমরা কি কালারের মক আপ করবো। যেহেতু এই কালারের কার্ড, আমরা এই কালারের মক আপ করতে পারি, বা এটার সিমিলার কালার বা অপোজিট কালার মক আপ করতে পারি। আমি ব্যাকগ্রাউন্ড নিলাম 1920x1080, চলে আসেন অ্যালাইন মিডিল। এই ব্যাকগ্রাউন্ডটাকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট দেন অথবা এই সিমিলার কালার দেন। আমি গ্রেডিয়েন্টই দিচ্ছি, গ্রেডিয়েন্ট দিয়ে গ্রেডিয়েন্টের রোটেশনটা চেঞ্জ করে দিলাম। এক পাশে দিলাম হচ্ছে রেড, আর এক পাশে দিলাম হচ্ছে ব্ল্যাক, এইভাবেই রাখলাম। রেখে জি দেখেন দেখেন কি করতেছি, কারণ এটাকে ধরে ফ্রন্টে নিয়ে আসবো কন্ট্রোল প্রেস করে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে ওই যে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিলে চলে আসবে। এটাকে একটু ছোট করে নিলাম, ছোট করে নেওয়ার পরে যদি মনে হয় একটু বড় করা প্রয়োজন বড় করলেন। কার্ডটাকে এইভাবে ধরে, যেহেতু গ্রুপ আছে আমি চাইলে এটাকে মিডিলে অ্যালাইন করে নিতে পারি। এখন জাস্ট এখানে ইফেক্ট অপশন থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো, এখন দেখেন মিক্স হচ্ছে আর ব্যাকগ্রাউন্ডের সাথে। ব্লার ইফেক্টটা একটু বাড়ায় দিলাম, অপাসিটিটা একটু সামান্য কমায় দিলাম, ওকে। এই ফাইলটাকে আমরা ওই এক্সপোর্ট দুইভাবেই করতে পারি, সেভ ফর ওয়েব লেগেসি দিয়ে হাই রেজুলেশনেও সেভ করতে পারি, অথবা জাস্ট এক্সপোর্ট অ্যাজ দিয়ে 1920x1080 পিক্সেলে ফাইলটাকে সেভ করতে পারবো। যেমন এখানে দিলাম হচ্ছে বিজনেস কার্ড উইথ মকআপ, ইউজ আর্টবোর্ড, দেন এক্সপোর্ট RGB 1072 ppi, দেন ওকে। দেখেন ক্লিয়ার, এটা হচ্ছে প্রফেশনাল প্রেজেন্টেশনের ওয়ে। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে আজকে।